হ্যালো গাইস, ওয়েলকাম টু এয়ার রাইডার পেজ। নিজ বাড়ি থেকে বের হচ্ছে ট্যুরের উদ্দেশ্যে। আল্লাহ যেন যেভাবে বের হচ্ছে এভাবে যেন সই সালামতে বাড়িতে ফিরে আসতে পারি। এয়ার রাইডার পেজ। হাই হাই হাই, কি অবস্থা? আরে তুমি যে এত তাড়াতাড়ি আসবে, আধা ঘন্টার ভিতরে কে জানে? আধা ঘন্টা লাগছে তোমার আসতে? কি করো, কি টানা তো ভাই, আমি পাইতাম না। আলহামদুলিল্লাহ, আশা করছি সই সালামতে পৌঁছাতে পারবো। আলহামদুলিল্লাহ, লং ট্যুর, দ্যাট মিনস আমার লাইফে আল্লাহ যদি সই সালামতে আনে এটা কি সেরা ট্যুর হবে। ট্যুরটি আপনার শুরু করেছি নিজামপুর কলেজ থেকে, টার্গেট আছে তেঁতুলিয়া পর্যন্ত। এখন এর মধ্যে সময় এবং শরীরের উপরে ডিপেন্ড করে যা করা যায় সেটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছুই। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, এখন আছি আপনার মিরাসরাই চলে এসেছি। দ্যাট মিনস হোম টাউন, আমার বাড়ি নিজামপুর। মিরাসরাই চলে এসেছি, এখান থেকে ইনশাল্লাহ নেক্সট ডেস্টিনেশন হবে। জাস্ট এক কথায় অসাধারণ অসাধারণ। আর আজ কোরবানের পরের দিন ড্রিম ট্যুরে বের হয়ে গিয়েছি, তেঁতুলিয়া শেষ করার ইচ্ছা আছে। এর মধ্যে পুরো রাস্তায় ফাঁকা, পুরো রাস্তায় ফাঁকা। মনে হচ্ছে এই রাস্তাটি শুধু আমার জন্য তৈরি করা হয়েছে আজ। আহা, এটা মনের অনুভূতি ভাই, অন্য কিছু ভাবার কোনো দরকার নেই। এক্সিলেন্ট, জাস্ট এক্সিলেন্ট। আসলে বারহাট চলে এসেছি, আর এরপরে চট্টগ্রাম জেলা অতিক্রম করব। নিজ এলাকা অতিক্রম করে বের হয়ে ইনশাল্লাহ এর পরের ডেস্টিনেশনে বের হব। অসাধারণ, পুরো রাস্তাতে কিছু নাই, আমরাই শুধু একটা মানে ভিউ। বারেরহাট চলে এসেছি, জনমানব শূন্য বারেরহাট। যে বারেরহাটে মানুষের ভরপুর থাকে, সে বারেরহাটে মনে হচ্ছে কেউ নেই, ফ্রি। কাকা পার হচ্ছে মনের সুখে আস্তে আস্তে। সাইকেলিস্ট আলহামদুলিল্লাহ, বলতে না বলতে লালবল চলে এসেছি। রাস্তা এতটা ফ্রি যে মনে হয় নিজামপুর থেকে আসতে 20 মিনিট লাগছে। একদম রাস্তা ফ্রি পুরো। আলহামদুলিল্লাহ, লালপুল থেকে আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে বের হচ্ছে। আমার সাথে আছে বিজয় KMK এবং RD রাহুল। আরে 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 আমাকে তো দেখানো যাচ্ছে না, সম্ভবত এটি ফেনী ব্রিজটা দিয়ে পার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কুমিল্লার কাছাকাছি আমরা এখন। আমার সাথে আছে বিজয় KMK এবং RD রাহুল। Those are two men. Hey man, hey hey hey. কুমিল্লা 14 গ্রাম সম্ভবত আমরা এখন। গন্তব্য, যখন আমরা যে কোনো একটা নির্দিষ্ট গন্তব্য যাই তখন একটা একটা স্টেপ পার হতে হয়। তেমনি একটি স্টেপ হলো এখন আমাদের মাঝে 14 গ্রাম। আলহামদুলিল্লাহ, 14 গ্রাম আমরা অতিক্রম করে ফেলেছি। আর সামনে আস্তে আস্তে এভাবে যাব। আর বিশেষ করে যে সমস্যাটি এখন মনে হচ্ছে, তেলটা লোড করতে হবে, দেন আমরা ফ্রি রাস্তা আছে, মোটামুটি দেখে শুনে চলে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কুমিল্লা পার হয়ে যাচ্ছে। কুমিল্লার ব্রিজ সম্ভবত এটা, ইনশাল্লাহ। রাস্তা যেরকম ফ্রি এরকম যদি চলে যাই, দ্যাট মিনস ঢাকা যেতে বেশিক্ষণ সময় লাগবে না। নিমসার চলে এসেছি। এখান থেকে ঢাকা গিয়ে রেস্ট নিব। এখনও টানা বাইক চালাচ্ছি মিরাসরাই নিজামপুর থেকে। আশা করছি খুবই আর 1 আওয়ারের মধ্যে ঢাকা ঢুকে যাব। হ্যালো গাইস, আসলে যেখানে ভিউ দেখি, ওয়েদার
এক্সিলেন্ট ওয়েদার এখন, আর দ্যাটস ওয়াই একটু আবার ব্লগে ফিরে আসলাম। আর এই দারুণ ওয়েদারে খুবই মজা লাগছে গাড়ি চালাতে। এলিয়টগঞ্জ, ও নো, এলিয়টগঞ্জ চলে এসেছি। দিকে খুবই সুন্দর ওয়েদারটা দেখুন, একদম চরম লেভেলের সুন্দর। নৌকা দেখা যাচ্ছে, নৌকায় চড়ছে। আমার সাথে আছে আডি রাহুল। আডি রাহুল, আই ম্যান, ওয়েদার ম্যান, আই। দাউদকান্দি, দাউদকান্দি পার হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, সাথে থাকুন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মেঘনা ব্রিজ চলে এসেছি আমরা এখন। মেঘনা গোমতী সেতু টোল প্লাজা। দারুণ একটা অনুভূতি হচ্ছে। সম্ভবত এখানে টোল ফ্রি। বাইকারদের জন্য আবার কিসের টোল? ফ্রি 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 ফ্রি। আপনারা দিয়ে দিলে যাইলাম গাড়ি। ঠিক আছে, আচ্ছা আসতে দিব আসলে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মেঘনা গোমতী সেতুর উপরে এখন। ইনশাল্লাহ ঢাকা তো কাছাকাছি চলে এসেছি। আসুন ঢাকায় এখান থেকে ব্রিজটা একটু ভিউটা নিই, দারুণ লাগছে। হালকা হালকা বৃষ্টি, ক্যামেরাতে কেমন হইতেছে এখন বুঝতে পারতেছি না। হ্যালো, একটি কথা মানে আপনাদের সাথে শেয়ার না করলে নয়। এই রাস্তা দিয়ে এখন যখন আমি বাইক রাইড করছি, আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা। আমি যখন এই রোড দিয়ে মানে মেঘনা ব্রিজ যখন পার হই, তখন এই রোড দিয়ে আপনার বাসে করে গিয়েছিলাম, বা বিভিন্ন সময় আরও বাসে করে গিয়েছিলাম। বিশেষ করে ছোটোবেলার কথাটা মনে পড়তেছে। আর এখন নিজে রাইড করে যাচ্ছি, তাও আমার প্রিয় বাইক নিয়ে। আর বিষয়টা এক কথায় অন্যরকম একটা মানে অনুভূতি আমার কাছে এখন মনে হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের সময় এখন আর নষ্ট করবো না, সামনে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। সম্ভবত এখন যাত্রাবাড়ি আছি আমি। আসলে কোনো লেখাটাকে এখনো দেখতেছি না, বুঝতে পারতেছি না কোন জায়গায় আছি। তবে আই থিঙ্ক দ্যাট যাত্রাবাড়ি হবে। ছোটবেলার স্মৃতিচারণ হচ্ছে।